ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ শ্রেষ্ঠ রিভিউ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি জাহ্নবী কাপুরের লেটেস্ট মুভি যার নাম উলঝা। এটার অফিসিয়াল ট্রেলারে আমি বলে দিয়েছিলাম যে জাহ্নবী কাপুর এখানে একজন ডিপুটি কমিশনার হিসেবে কাজ করতে চলেছেন। সত্যি কথা বলতে এই মুভিটার ট্রেলার দেখার পর আমার যতটা ইন্ডাস্ট্রি লেগেছিল মুভিটা শেষ করার পর মুভি দেখা শেষ করার পর এই মুভিটা সম্পর্কে আমাকে বেশ আরও ভালো করে জাগিয়ে তুলেছে। তো মুভির কাহিনী শুরু হয় একজন ডিপুটি কমিশনার হিসেবে জাহ্নবী জয়েন করা নিয়ে। তো তিনি একজন ডিপুটি কমিশনার হিসেবে জয়েন করেন ইন্ডিয়ান অ্যাম্বাসিতে, যেটা লন্ডনে অবস্থিত, এবং সেখান থেকেই এই গল্প শুরু। তো এখানকে ডিউটি কমিশনার জয়েন হওয়ার জন্য এখানে মেইন একটা কাজ করেছিল, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান টেররিস্টরা তাকে ব্যবহার করেছিল এবং তাকে এই অফারটা তারাই দিয়েছিল আসলে। এখন এটা কীভাবে হলো না হলো এটার জন্য আপনাকে সিনেমাটাকে দেখতে হবে। এবং এটা মুভিটা দেখার শুরুতে একদম টেররিস্টের সাথে জাহ্নবী কাপুরের পরিচয় হয়, এবং পরিচয় হওয়ার পর সেই টেররিস্ট জাহ্নবী কাপুরকে ব্ল্যাকমেল করে একটা কাজ করার জন্য, এবং যেটা ছিল মূলত পাকিস্তান আর ইন্ডিয়ার সম্পর্ক রিলেটেড, এবং তাদের সম্পর্ক একটু ভালো হওয়ার চেষ্টা করছিল। এবং সেখানে জাহ্নবী কাপুরের এই কাজটা কতটা ইম্প্যাক্ট ফেলে সেটা কিন্তু এই মুভিটা দেখার বিষয়। মুভিটার শুরুতে যতটা আমরা ইন্টারেস্ট নিয়ে আমি সিনেমাটা দেখছিলাম, যত সময় বাড়তে থেকে মুভিটা তত আরও ইন্টারেস্টিং হয়ে যায়। কোনো বোরিং পার্টস নেই এবং মুভিটা সত্যি অসাধারণ। তো আপনারা যদি এখন না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন এই মুভিটা, সিনেমা হলে গিয়ে দেখতে পারেন অথবা নেট থেকে দেখতে পারেন, সেটা কোনো ব্যাপার না। তো এই ব্যাপার মুভির পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে এবার আলোচনা করার বিষয়। তো জাহ্নবী কাপুর অ্যাজ এ অ্যাক্টর প্রথমেই যেটা পজিটিভ দিক লাগে সেটা হচ্ছে বলিউডে বর্তমানে অনেক এক্সপেরিমেন্টেড মুভি হচ্ছে, এবং যেখানে জাহ্নবী কাপুর কিন্তু প্রথম থেকে এক্সপেরিমেন্টেড মুভি তৈরি করছে। মানে আপনি আপনি বাওয়াল বলেন বা এই উলঝা বলেন, তিনি কিন্তু এক্সপেরিমেন্টেড মুভির চেষ্টা করছেন। বর্তমানে কিন্তু অক্ষয় কুমার দেখবেন যে একটা পজিটিভ সাইন নিয়ে এক্সপেরিমেন্টেড মুভির চেষ্টা করছেন। সত্যি কথা বলতে এইসব মুভি কিন্তু এবং এই ধরনের কাজ কিন্তু বেশ প্রশংসনীয় হয়। যখন কোনো এক্সপেরিমেন্টেড মুভি তৈরি করা হয়, সেটা হয় ফ্লপ হোক বাট হিট হোক সেটা কোনো ব্যাপার না, বাট মুভি অলওয়েজ একটা প্রশংসা পায় যে হ্যাঁ এই কাজের থেকে একটা নিজস্ব জনরা থেকে বেরিয়ে এসে অন্য অন্য জনরাতে এসে কাজ করছে, কমেডি করছে, কমেডির পর অ্যাকশন করছে, সত্যি এসব ভালো। এবং জাহ্নবী কাপুর একটা পজিটিভ অ্যাক্ট্রেস হিসেবে এই কাজটা করেছে। তো এটা সব থেকে পজিটিভ মুভির থিং হচ্ছে এটা একটা এক্সপেরিমেন্টেড মুভি। এখন মুভি ফ্লপ হোক কোনো ব্যাপার না, কিন্তু এক্সপেরিমেন্ট যে করা হচ্ছে এটাই বিশাল। ডিরেক্টর যে এত এক্সপেরিমেন্ট করছে এটাও বিশাল। সত্যি এটা একটা পজিটিভ থিং। সেকেন্ড পজিটিভ থিং হচ্ছে মুভিতে কোনো বোরিং পার্ট নেই। আপনি যদি মুভিটা শুরু থেকে দেখা শুরু করেন বা শেষ করেন, কোনো বোরিং পার্ট আপনি পাবেন না। মুভিটা শুরুতে যতটা ইন্টারেস্টিং ছিল, সময় যত বাড়তে থাকে মুভিটা তত বেশি ইন্টারেস্টিং হতে থাকে, আপনার মনই ওখান থেকে হাঁটতে যাবে না। এটা কিন্তু একটা মুভির পজিটিভ পার্ট। সেকেন্ড অফ অল যেটা থার্ড অফ অল আমি যেটা বলতে চাচ্ছি, এই মুভিতে জাহ্নবী কাপুর যে রোলটা প্লে করছে সেই রোলটাকে সে ফুটিয়ে তুলতে পারছে। সত্যি কথা বলতে সেই রোলটা সম্পর্কে হয়তো বা অনেক রিসার্চ করছিল, এবং রিসার্চ করার পর সে হয়তো এই পজিশনে এসেছে যে এই মুভির জন্য এই রোলটা এই কখন অ্যাকশন দিতে হবে, কখন করতে হবে, থামতে হবে, কখন ডেলিভারি স্পিচ ভালো দিতে হবে না দিতে হবে, এইসব কিন্তু সব কিছুই তিনি ভালোভাবে এখানে করতে পারছেন, যেটা আমার সব থেকে বেশ ভালো লেগেছে। এবং সব থেকে যেটা পজিটিভ যে তিনি এই রোলটাকে ভালোভাবে প্লে করতে পারছেন, এটাই অনেক বড়। সো এটা কিন্তু সত্যি বেশ ভালো। তো এবার আমাদের 4 নম্বর পয়েন্ট যেটা আমার সব থেকে ভালো লেগেছে, এই মুভিতে শুধুমাত্র জাহ্নবী কাপুরকে কাস্ট করে তৈরি করা হয়নি। এই মুভিতে কিছু কিছু ছোটো ছোটো ক্যারেক্টারগুলোকেও দেখানো হয়েছিল, ইন্ডিয়ান এম্বাসি তাদের কী করে কাজ হচ্ছে না হচ্ছে, ভিসা দেওয়া না দেওয়া, এইসব নিয়েও কিন্তু এখানে দেখানো হয়েছে। ইন্ডিয়ান পাকিস্তান সম্পর্ক, এইসব কিন্তু সব কিছু আমাকে পজিটিভ থিং লেগেছিলো এই মুভিতে। এবং এই মুভিটাতে কোনো বোরিং প্যাট নেই। আমি আবারও বলছি এই মুভিটা আপনি দেখুন, এবং দেখার পর সত্যিই আপনাকে ভালো লাগবে। সো এবার আসে মুভির কিছু নেগেটিভ পার্টস নিয়ে। সো নেগেটিভ পার্ট বলতে গেলে এই মুভিতে যে সকল ক্যারেক্টারকে কিছু কিছু যখন শুরুর দিক থেকে আপনি যখন দেখবেন তখন দেখতে দেখতে হয়তো মনে হবে যে এই মুভিতে কোনো কোনো সিচুয়েশনটা না অতটা মানে রিলেট করা যায় না আমাদের সাথে। যখন রিলেট করতে না পারে তখন কিন্তু একটু হলেও খারাপ লাগে যে মুভিটা আমি কিছু বুঝতে পারতেছি না, কী বলতেছে না বলছে, কী নিয়ে কাজ হচ্ছে, প্রথম দিকে কিন্তু এটা বোঝা যায় না। লাস্টে যখন সময় বেরোতে থাকে তখন এই মুভিটার সম্পর্কে আপনি বেশি আরও ইন্টারেস্টেড হবেন। যখন মুভিটা একটু চলতে চলতে মিড প্রাইমে আসতেছে, লাস্টের দিকে আসছে, তখন আপনার এই মুভিটা সম্পর্কে আরও বেশি ইন্টারেস্টিং হওয়া শুরু হয়, যেটা কিন্তু আমার একটা নেগেটিভ পার্ট হিসেবে লেগেছিলো। এরপর আমাকে যেটা নেগেটিভ পার্ট হিসেবে লেগেছে, এই মুভিতে তেমনভাবে কোনো হিরোকে তুলে ধরা হয়নি। মানে আমরা হিরোইন আছে বাট হিরো নেই। হিরো কি জায়গায় দেখানো হয়েছিল শুরুর দিকে, তার সাথে প্রথম গানটাও ছিল যেটা 9XM এখন চলছে, সেটা কিন্তু এখনও টেররিস্ট হিসেবে সে পরিচিত। মানে মুভিতে সে একজন টেররিস্টের রোল প্লে করেছে। তো সেই মুভিতে হিরোকে ওইভাবে তুলে ধরা হয়নি এবং হিরোইনকেও ওইভাবে তুলে ধরা হয়নি। আর তার থেকে বড় কথা হচ্ছে এই মুভিতে যদি পারতো একটু ইমোশনাল সিনকে রাখতে পারতো, যেটা আমি থার্ড ভুল হিসেবে রাখবো, যে এখানে একটা ইমোশনাল সিন যদি সে রাখতে পারতো ডিরেক্টর, তাহলে মুভিটা অনেকটা ক্যাচি হতো এবং মুভিটা সত্যি ভালো লাগতো, যেটা কিন্তু এই মুভিটা কখনোই ডিজার্ভ করতে পারেনি। তো
তো এটাই ছিল আমার এই মুভি সম্পর্কে মেইন বিস্তারিত আলোচনা। পজিটিভ সিং, নেগেটিভ সিং, মুভির সব কিছু নিয়ে আলোচনা করেছে এবং সত্যি এর গল্পটা অসম্ভব সুন্দর করে তুলে ধরা হয়েছে, যার কারণে এই মুভিটা সত্যি ডিজার্ভ করে 5 আউট অফ 3। তো আমাকে সত্যি ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছিল অবশ্যই বলবা কমেন্টস বক্সে, এবং হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও এবং পাশে থেকে